সম্মানিত শ্রদ্ধেয় মুসলিম ভাইরা সকলকে আমি আমার আন্তরিক সালাম আপনাদেরকে জানাই। সর্ব মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, আপনারা আমার কথাগুলি লক্ষ্য করে শুনবেন। আমি আমার কথা বলছি না, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব পাঠ করে শোনাচ্ছি। আপনারা দেখেন, এই কিতাবটি আরবিতে রয়েছে, আমি বাংলা তরজমা করে আপনাদের এক এক করে শোনাবো। বাইরে থেকে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। এবার আপনারা মনোযোগের সহিত শুনবেন। আমি প্রথমে সূরা বাকারার কয়েকটি আয়াত পাঠ করছি। আজকের আমি আলোচনা যে বিষয় করব, আপনারা মনোযোগের সহিত শুনবেন। আলোচনার বিষয় হলো যাকাত। ভাইরা আমার, লক্ষ্য করেন, কোরআন শরীফে সালাতের পাশে 26 জায়গায় সালাতের পাশে যাকাতের কথা রয়েছে, কিন্তু কিভাবে যাকাত দিতে হবে, কোথার থেকে দিতে হবে, এটা আল্লাহ যাকাত বলি বলেন না। শুধুমাত্র এই 26টা জায়গায় কতকগুলি শর্ত বলেছেন, আর প্রত্যেক নবী রসুল তার জাতিকে সালাত ও যাকাতের তাগিদ দিতেন। এই কথাগুলি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ভাইরা আমার, আর এই যাকাতের আয় ও ব্যয়কে আল্লাহ ইনফাক অর্থাৎ ইউনফিকুন শব্দ দ্বারা কোরআনে সালাতের পাশে 9 জায়গা বলেছেন। আর আদায় বন্টনকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সদকা বলেছে। আমি বিস্তারিত আলোচনা করব, আপনারা শুনবেন। আর এই সদকা, ইনফাক, হক, যাকাতকে হকও বলা হয়েছে। এগুলি যদি আপনারা কোরআন থেকে না বোঝেন, তাহলে আমার পক্ষে আপনাদেরকে যাকাত বোঝানো অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। তো আপনাদের সম্মুখে আমি আলোচনা করছি, আপনারা মনোযোগের সহিত শোনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা আপনাদেরকে আমি 4টি আয়াত পাঠ করে শোনাচ্ছি, আপনারা মনোযোগের সহিত শুনবেন। আলিফ লাম মিম। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, উহা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, হাদিসে পরস্পর বিরোধ আছে, তার মধ্যে প্রচুর সন্দেহ রয়েছে। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের মধ্যে কোনো রকমের সন্দেহ আল্লাহ রাখেন নাই। এর মধ্যে কোনো আল্লাহ বক্রতা রাখেন নাই। হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনটি হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। কিভাবে আপনি দুনিয়ায় চলবেন, কিভাবে আল্লাহর ইবাদত করবেন, কিভাবে আল্লাহ পরকালে বিশ্বাস করবেন, কিভাবে মানুষের সাথে আচরণ করবেন, কিভাবে নামাজ পড়বেন, যাকাত আদায় করবেন, সব কিছুর পথ আল্লাহ এই কোরআনে দেখিয়ে দিয়েছেন মুত্তাকিদের জন্য। যারা মুত্তাকি না, তাদের জন্য এই কোরআন না। কোরআনটা হলো মুত্তাকিদের জন্য। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এরা গায়েবসমূহতে বিশ্বাস করবে। গায়েবসমূহ বলতে আল্লাহকে বিশ্বাস করবে না দেখি, পরকালকে বিশ্বাস করবে, জাহান্নাম জান্নাতকে বিশ্বাস করবে, নবী ও রাসূলের প্রতি বিশ্বাস করবে। আমল স্বরূপ তারা কি করবে?
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, প্রথমে গায়বসমূহের প্রতি বিশ্বাস করবে আমল স্বরূপ। ওয়া ইউকিমুনা সলাতা, তারা সালাত কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমরা যা জীবিকা দিছি তা হইতে ব্যয় করবে। ভাইরামার ভালো করে লক্ষ্য করেন, এই ব্যয়টা হলো সালাতের পাশে। আমি প্রথমেই বলেছি জাকাত বুঝতে হলে আপনাকে ইনফিকুন বা ইনফাক শব্দ বুঝতে হবে। কোরআন শরীফের মধ্যে একটি জায়গায় নয়, আগে সালাতের পাশে আল্লাহ জাকাত না বসিয়ে কোরআনের শুরুতেই আল্লাহ অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন সালাতের পাশে বসিয়েছে, যাতে মানুষ ভুল না করতে পারে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারা আমল স্বরূপ সালাত আদায় করবে, আমরা যা জীবিকা দিছি তা হইতে ব্যয় করবে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকার, মুহাম্মদ আপনার উপরে যে গোটা কোরআন নাজিল করেছি তার প্রতি তারা বিশ্বাস করবে। ওমা উনজিলা মিন কবলিক, এবং আপনার পূর্বে তৌরাত, জব্বুর, ইনজিল অন্যান্য কিতাবে যা কিছু নাজিল করেছি সেগুলি তারা বিশ্বাস করবে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, এরাই পরকালের প্রতি দৃঢ় বিশ্বাসী। উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, এরাই তার রবের হিদায়েতের উপর আছে, এরাই সফলকামী হবে। ভাইর আমার, যদি আমরা সালাত না আদায় করি, আল্লাহ দিয়া জীবিকা থেকে জাকাত প্রদান না করি, আপনার কোরআনে যা কিছু নাজিল করা হয়েছে তার প্রতি যদি আমরা ঈমান না রাখি বা বিশ্বাস না করি, পূর্বের কিতাবের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তার প্রতি বিশ্বাস না করি, তাহলে আমাদের জন্য কিন্তু কঠিন শাস্তি আছে। আমরা পরকালের প্রতি দৃঢ় বিশ্বাসী হতে পারবো না এবং সফলকামও হতে পারবো না, এবং আল্লাহর হিদায়েতের উপরও আমরা থাকতে পারবো না। এবার আপনাদের সম্মুখে এই যে সালাতের পাশে অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, এই কথাগুলি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সালাতের পাশে যেমন 9 জায়গায় বসেছেন, তার মধ্যে থেকে আমি কিছু কিছু বিষয় আলোচনা করব, আপনারা মনোযোগের সহিত শুনবেন। এবার আপনাদের সম্মুখে আমি সূরা বাকারার 2 নম্বর সূরার 267 নম্বর আয়াত হইতে পাঠ করে শোনাচ্ছি, আপনারা মনোযোগের সহিত শুনবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সকল মুমিনদেরকে ডেকে বলছে, হে যাহারা ঈমান আনিয়াছো। এখানে কোনো ধনী গরিব বলি আল্লাহ কোনো কথা বলি নাই, সকল মুমিনদেরকে ডেকে বলছেন, হে যাহারা ঈমান আনিয়াছো, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা পবিত্রভাবে উপার্জন করো তা হইতে ব্যয় করো। ভাইরা আমার, আয়াতটি লক্ষ্য করেন, এই আয়াতে আল্লাহ মুমিনদেরকে হুকুম করেছে, আয়াতটি হুকুমমূলক। তোমরা পবিত্রভাবে যা কিছু উপার্জন করো তা হইতে ব্যয় করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদে, তোমাদের জমিন হইতে যা কিছু আমরা উৎপাদন করি তা হইতে ব্যয় করো। দিয়াকারীকে বলছে, ওয়ালা তাইয়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা, খবরদার তোমরা খারাপ জিনিস দিতে মনস্থ করো না। আজ জাকাত আদায়কারীকে বলছে, ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিযু ফি, জাকাত আদায়কারীরা জেনে শুনে খারাপ জিনিস গ্রহণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালামু, আল্লাহ বলছে, ধমক দিয়ে বলছে, তোমরা জেনে রাখো আন্নাল্লাহ গানিউন হামিদ, আল্লাহ মহাধনী মহাপ্রশংসিত। তাই জাকাত মহাধনী মহাপ্রশংসিত আল্লাহর উদ্দেশ্যে দিচ্ছ, এইটা দিয়াকারী খারাপ দেবে না, এবং যারা জাকাত আদায় করবে তোমরা খারাপ আদায় করবে না। হাদিসে আছে, ওলা জালাবা ওলা জানাবা, জাকাতে আনানো সরানো করাই কোনোটাই শুদ্ধ না।
তার মানে ভালোটা রেখে খারাপটা দেবে না, আল্লাহর এই কিতাব অনুযায়ী হাদিস। এবার আল্লাহ বলছেন শয়তান ও ইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদের গরিবের ভয় প্রদর্শন করবে। ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, এই শয়তান তোমাদেরকে ফায়সা কাজে নির্দেশ দেবে যে গাঁজা খা, বিড়ি খা, তামাক খা, চা খা, অন্যায়ভাবে অপব্যয় করি পয়সা নষ্ট করে দে। আর আপনাকে গরিবের ভয় প্রদর্শন করবে, তুই গরিব, তোর আবার জাকাত কিসের। দেখেন ভাই সকল, এইসব মাসলা কিন্তু চালু হয়ে গেছে। জাকাত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গরিবকে উৎসাহিত করছে। শয়তান গরিবের ভয় দেখাবে। আল্লাহু ইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আল্লাহ বলছে গরিব হওয়া সত্ত্বেও যদি তোমরা এই ব্যয় করো, আল্লাহ যা উপার্জন দেশে তা থেকে এবং ফসল থেকে আল্লাহ তোমাদের ধনসম্পত্তি বৃদ্ধি করে দেবে। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ বিশাল জ্ঞানের অধিপতি। কোথা থেকে দেবেন, আপনার মালকে বর্ধিত করবেন, এ বিষয়ে দিয়ার জ্ঞান আল্লাহর আছে। আল্লাহ সেই দিয়ার ব্যবস্থা করবেন। এই জন্য জাকাত মানে বর্ধিতকরণ। আল্লাহ গরিবকে উৎসাহিত করেছে। আর আমি কোরআনে পড়ে দেখেছি, সম্পদশালীরা, অধিকাংশ সম্পদশালীরা ঈমান আনি নাই, গরিবরা ঈমান আনিয়াছে। তার মধ্যে কতকগুলি সম্পদশালীরা কোরআনে উল্লেখ করেছে জাকাত দেয় নাই। তার মধ্যে কারণ সে একজন সম্পদশালী ছিল, সে জাকাত দেয়নি। এই আলোচনার মানে হলো সম্পদশালীরা জাকাত দেয়নি। আর সম্পদশালীরা বড় বড় পাপ কাজের সাথে জড়িত থাকে, হিনসিল আজিম, তারা বড় বড় পাপ কাজের সাথে জড়িত থাকে। সম্পদশালীদের পয়সা থাকে অপবিত্র। এরপরে দেখেন সূরা সাবার মধ্যে বলেছেন, সেই দুই দোধারী বাগানের কথা বলেছিল, ওই বাগানের হক তারা আদায় করে নাই, যার কারণে জাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাদের বাগান ধ্বংস করে দিয়েছিল বন্যা দিয়ে। সূরা কাহাফের মধ্যে দেখেন, একজন গরিব বন্ধু আর একজন সম্পদশালী বন্ধু, দুই বন্ধু কথার প্রসঙ্গে ধনী বন্ধু গরিব লোকটাকে বলেছিল, আল্লাহ তোমার থেকে আমাকে অধিক সম্পদ দিয়েছে এবং লোকজন দিয়েছেন, আশা করি আমার এই বাগান কোনো দিন নষ্ট হবে না। আল্লাহ ওই বাগানের উপরে জাকাত না দেওয়ার কারণে আসমানি বিপদ দিয়ে বাগান ধ্বংস করে দিল। আর ওই গরিব লোকটাকে আল্লাহ সম্পদশালী করে দিলেন। অর্থাৎ গরিবরা যদি জাকাত দেয় আল্লাহ তাদের মাল বৃদ্ধি করে দেবেন। এবার আসেন, আপনাদেরকে আমি পাঠ করে শোনাই 3 নম্বর সূরা আল ইমরানের 91 আয়াত থেকে আপনাদেরকে আমি পাঠ করে শোনাচ্ছি, আপনারা মনোযোগের সহিত শুনবেন। ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকুনা মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলছে মুমিনদেরকে তোমরা কখনোই পুণ্যবান হতে পারবে না সেই জিনিস ব্যয় না করা পর্যন্ত যে জিনিস তোমরা ভালোবাসো। আমরা সম্পদ ভালোবাসি, অর্থাৎ এই সম্পদের যদি জাকাত না দিই আমরা কখনোই পুণ্যবান হতেই পারবো না। এরপরে নফল দানের ব্যাপারে আল্লাহ বলছেন, ওমা তুনফিকু মিন শাইইন, আর তোমরা যেটা ব্যক্তিগত ব্যয় করবে ফা ইন্নাল্লাহা বিহি আলিম, সেটাও আল্লাহ অবগত আছে। ভাইরা আমার, আপনাদেরকে জানতে হবে একটা ফরজ দান রয়েছে, একটা নফল দান রয়েছে। যেমন ফরজ নামাজ রয়েছে, তার পাশে নফল নামাজ রয়েছে। যেমন ফরজ হজ রয়েছে, তারপরে একটা উমরা হজ রয়েছে। যেমন ফরজ রোজা রয়েছে, তারপরে নফল রোজা রয়েছে। তদ অনুরূপ এইরকম জাকাতের পাশে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নফল দানের কথাও বলেছেন। আগে তোমরা কখনোই পুণ্যবান হতে পারবে না সেই জিনিস ব্যয় করা না পর্যন্ত যে জিনিস তোমরা ভালোবাসো। তাই আমরা যদি জাকাত না দিই আমরা কখনোই পুণ্যবান এবং মুসলমান হতে পারবো না। ভাই আমার, আপনাদেরকে এইবার আমি আবারও আলোচনা করে শোনাচ্ছি, মনোযোগের সহিত শুনবেন। 8 নম্বর সূরা আনফাল থেকে আপনাদেরকে আমি আলোচনা করে শোনাচ্ছি, আপনারা মনোযোগের সহিত শুনতে থাকুন।
ভাইরা আমার, আপনারা এবার সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে আমি পাঠ করে শোনাচ্ছি, আপনারা মনোযোগের সহিত শোনেন। 2 থেকে আয়াত পাঠ করে শোনাচ্ছি। ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইজা যুকিরাল্লাহি ওয়াজিলাত কুলুবুহুম, একমাত্র বা শুধুমাত্র মুমিন তারাই যাদের কাছে কোরআনের আলোচনা করলে যাদের অন্তর কম্পিত হয়। কোরআন ছাড়া আপনার অন্তরের মধ্যে কম্পিত হবে না। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুনা, যখন তাদের কাছে আল্লাহর আয়াতগুলি পাঠ করা হয়, জাদাত ঈমানাও, তাদের ঈমান বর্ধিত হয়। ভাইরা আমার, যত হাদিস শোনেন আর কিচ্ছাই শোনেন, শোনাই মাত্র এতে ঈমান বাড়বে না। কোরআনের আয়াত আপনাদের কাছে পাঠ করলে আপনারা যদি মনোযোগের সহিত শোনেন, দিনে দিনে আপনারা যত শুনবেন ঈমান ততই বর্ধিত হবে। তখন আপনারা কি করবেন? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন এই মুমিনরা আল্লাহর উপরে ভরসা করতে শুরু করবে। আল্লাহ বলছে সেই মুমিন কারা? আল্লাযিনা ইউকিমুনাস সালাতা, যারা যথারীতি সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমরা যা জীবিকা দিছি তা হইতে ব্যয় করে। ভাইরা আমার দেখেন, এই যে বললাম সালাতের পাশে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই সূরা আনফালের মধ্যেও আছে। এইটা হলো জাকাতের ব্যয়। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যারা সালাত এবং জাকাত আদায় করবে, আল্লাহ দিয়া জীবিকা থেকে জাকাত দেবে, এরাই হলো সত্যিকারের মুমিন। লাহুম দারাজাত ইনদা রব্বিহিম, ঈদের মর্যাদা ঈদের রবের নিকটে আছে। ওয়া মাগফিরাতুন, ঈদের জন্যই ক্ষমা। ওয়া রিজকুন কারিম, ঈদের জন্য সম্মানজনক আল্লাহ জীবিকা রেখে দিয়েছেন। এরপরে আপনাদেরকে আমি আরও আয়াত থেকে আলোচনা করছি, আপনারা মনোযোগের সহিত। ভাইরা আমার, সূরা আল ইমরানের 91 নম্বর আয়াত পাঠ করে শোনাইছি। এইবার আপনাদেরকে আল ইমরানের 132 নম্বর আয়াত হইতে আপনাদেরকে আমি পাঠ করে শোনাব। আপনারা অত্যন্ত মনোযোগের সহিত শোনার চেষ্টা করুন। সূরা আল ইমরান 132। ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে ধাবিত হও। কি কাজ করলে তোমাদের রব তোমাদের ক্ষমা করবে, সেই দিকে তোমরা ধাবিত হও। ওয়া জান্নাতিন, আর সেই জান্নাতের দিকে ধাবিত হও। তার দুহাস সামাওয়াতুল আরদে, যার প্রশস্ততা আসমান আর জমিনের প্রশস্ততা। জান্নাত এত বড়, জান্নাতে সেই জান্নাতটি আসমানের প্রশস্ততা এত বড় জান্নাত, এবং এই বিশাল জমিনের প্রশস্ততা, ওই জান্নাতের দিকে তোমরা ধাবিত হও। ও ইদ্দাত লিল কাপ মুত্তাকিন, যা মুত্তাকিদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছে এই জান্নাত। এই মুত্তাকির গুণাবলী আমি সূরা বাকারার শুরুতে আপনাদেরকে পাঠ করে শুনিয়েছি। সালাতের পাশে সেখানেও অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই মুত্তাকি কারা, এখানেও বলা হয়েছে আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, তারা ওই জান্নাতের উত্তরাধিকারী হবে যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় ব্যয় করে, অর্থাৎ জাকাত দেয়। দেখেন, অসচ্ছল ব্যক্তিরা তো জাকাত পাবে। এরা বলছে ধনীদের উপর জাকাত, গরিবদের নাই, তাহলে এখানে অসচ্ছল ব্যক্তিরা কেন ব্যয় করবে? এই ব্যয়টা হলো জাকাতের ব্যয়। অল কাজিবিনাল গাইজা, যখন মুমিনদের কোনো রাগ হয় ওই রাগ দমন করে। অল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে দেয়। যদি মানুষের মধ্যে কিছু ত্রুটি পায় মুমিনরা তাদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এমন নেককার ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসেন। এইবার আপনাদেরকে আলোচনা করে শোনাচ্ছি, মনোযোগের সহিত শোনেন। ভাইরা আমার, সূরা তওবার 66 আয়াত থেকে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি।
মুনাফিকদের সম্পর্কে আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি বাদুহুম মিন বাদ, মুনাফিক নারী মুনাফিক পুরুষ একে অপরের সমান, একে অপরের বন্ধু। ইয়ামুরুনা বিল মুনকারে, এরা খারাপ কাজে নির্দেশ দেবে, ওয়ানহাউনা আনিল মারুফে, এবং সৎ কাজে নিষিদ্ধ করবে। এই মুনাফিকরা যাকাত বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছিল, যা সূরা মুনাফিকের মধ্যে রয়েছে, যার সেই জন্যই এই আল্লাহ আয়াত নাজিল করেন সূরা তওবারের আয়াতগুলি। ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, তারা হাত বন্ধ করে দিল, তারা যাকাত দিতে দিতে যাকাত দিল না, রসুলের থেকে যাকাত নিল, তারা হাত বন্ধ করে দিল। নাসুল্লাহু ফানাসিয়াহুম, এরা আল্লাহকে ভুলি গেল, আল্লাহ এই মুনাফিকদেরকে ত্যাগ করলো। ইন্নাল মুনাফিকুনা হুমুল ফাসিকুন, নিশ্চয়ই মুনাফিকরা এই মুনাফিকগণ হচ্ছে দুষ্কার্যকারী। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি, এই মুনাফিক পুরুষ আর নারীর সাথে ওয়াদা করেছে, ওয়াল কুফারা, এবং যারা কাফের তাদের সাথেও আল্লাহ অঙ্গীকার করেছে কিসের? নারা জাহান্নামা খালিদিনা ফিহা, তাদের সাথে আল্লাহ জাহান্নামের অঙ্গীকার করেছে। যারা যাকাত দিতে দিতে হাত বন্ধ করে দিল, যাকাত দিল না, এই মুনাফিক পুরুষ আর নারীর সাথে আল্লাহ জাহান্নামের অঙ্গীকার করেছে। ফিহা খালিদুন, তারা ওই জাহান্নামের মধ্যে চিরস্থায়ী থাকবে। হা আল হিয়া হাসবুহুম, ওই জাহান্নামী হবে তাদের জন্য যথেষ্ট। ওয়ালানাহুল্লাহু, এই মুনাফিকদের প্রতি আল্লাহ নানত করেছেন। ওয়ালাহুম আযাবুম মুকিম, এদের জন্য চিরস্থায়ী শাস্তি রয়েছে। এবার আপনাদেরকে এই সূরারই আপনার ৭২ থেকে ৭৯ নম্বর আয়াত আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি, আপনারা মনোযোগের সহিত শোনেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবী, মুনাফিকদেরকে বলছে, হে নবী, জাহিদিল কুফারা, তুমি কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করো, ওয়াল মুনাফিকিনা, এবং মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম করো, ওয়াগলুজ আলাইহিম, তাদের উপরে কঠোরতা অবলম্বন করেন। মুনাফিকদের এই কঠোরতার মধ্যে একটি কঠোরতা আছে, মুনাফিকরা মারা গেলে যারা সালাত ঠিকভাবে আদায় করে নাই, যাকাত ঠিকভাবে আদায় করে নাই, এদের জানাজার নামাজ পড়ানো যাবে না। আর রাষ্ট্রীয় ক্ষমতা হলে যারা সালাত ও যাকাতকে অস্বীকার করবে, বন্ধ করে দেবে, তাদেরকে যেখানেই পাও সেখানেই হত্যা করতে বলেছেন। এই সূরা তওবার প্রথম রুকুটা পড়ে দেখেন। ওয়ামাহুম জাহান্নাম, এদের বাসস্থান হবে জাহান্নাম, অবিসাল মাসির, এই জাহান্নাম জায়গাটা মুনাফিকদের জন্য হবে অত্যন্ত নিকৃষ্ট খারাপ জায়গা। ইয়ালিফুনা বিল্লাহি মা কালু, এই মুনাফিকরা যখন কোনো কথা বলে আল্লাহর নামে কসম কাটি বলে। সূরা মুনাফিকের মধ্যে তারা ষড়যন্ত্র করেছিল, তারা যাকাত দেবে না, রসুলের নিকটে যারা যাকাত আদায় করত, তারা যা ব্যয় করত, বলল তোমরা বন্ধ করে দাও, দেখবে তারা ছত্রভঙ্গ হয়ে যাবে। তখন আল্লাহ এই আয়াত নাজিল করেন, কালো কালিমাতুল কুফরি কাফারু বাদা ইমানিহিম, নিশ্চয়ই তারা সেই কুফরির কথা বলেছিল ইসলামে আসার পরে, ইসলাম গ্রহণ করার পরে। ওয়া হাম্মু বিমালাম ইয়ানালু, তারা যে পরিকল্পনা করেছিল যাকাত বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু তাদের এই পরিকল্পনা তারা বাস্তবায়িত করতে পারি নাই। হমা নাকামু, তারা কোনো রকম প্রতিশোধ নিতে পারি নাই মুমিনদের থেকে এবং রসুল থেকে। ইল্লা আন আগনাহুমুল্লাহু রাসূলাহু মিন ফাজলিহি, আল্লাহ নিজ অনুগ্রহে আল্লাহ তার রসুল তাদেরকে সচ্ছল করে দিয়েছিল, অর্থাৎ রসুল যাকাতের টাকা দিয়ে আপনার তাদেরকে চলার ব্যবস্থা করে দিয়েছিল, এবং ওই যাকাতের টাকা তারা খাটায়ে আপনার অর্থ উপার্জন করার পরে তারা যাকাত দিতে চায়, তারা যাকাত দেয়নি, নিজে দেয়নি, অন্যদেরকে নিষিদ্ধ করে দিয়েছিল। ফাইন ইয়াতুবু ইয়াকু খাইরুল্লাহুম, যদি তারা তওবা করত তাহলে তাদের জন্য উত্তম ছিল, মঙ্গল ছিল।
ওয়াইং তাওয়াল্লাহ, যদি এই মুনাফিকরা বেমুখ হয়, জাকাত না দেয়, মুনাফিকি করতেই থাকে, ইউআযযিবুহুমুল্লাহু আযাবান আলিমা, আল্লাহ মুনাফিকদেরকে কঠিন শাস্তি দেবেন। কিসের জন্য? এই জাকাতের জন্য। ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াতেও দেবেন শাস্তি, আখিরাতেও। ভাইরা আপনারা লক্ষ্য করে দেখেন, ফতোয়ার কারণে আজকে জাকাত নষ্ট হয়ে গেছে। গরিবরাই জাকাত দেছে, সম্পদশালীরা জাকাত দেয় নাই। আর আমাদের ফতোয়া দেওয়া হয়েছে সম্পদশালীদের উপরে জাকাত ফরজ, আর কোরআনে বলছে গরিবরাই জাকাত দিয়েছিল, সম্পদশালীরা জাকাত দিই নাই। আমি যে আগেই সেই কয়টা কথা আলোচনা আপনাদের সম্মুখে করেছি। ওমা লাহুম ফিল আরদি মিন ওয়ালি ওয়ালা নাসির, আল্লাহ যখন এদেরকে শাস্তি দেবেন, না কোনো বন্ধু আর না কোনো সাহায্যকারী পাবে যে তাদের রক্ষা করবে। এই জাকাত না দেওয়ার কারণে গোটা বিশ্বের মুসলিম জাতিকে লাঞ্ছিত অপমানিত করছে। এরা আল্লাহর নামে মিথ্যা আন্দোলন করে, গণতন্ত্রের সাথে যে সরকার বিরোধী আন্দোলন করে সরকারকে খেপাইয়ে দিয়ে নিজেরাই বিপদে পড়েছে। ভাইরামার, আগে ঈমান তৈরি করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ সূরা নূরের মধ্যে আমাদের দিতে চেয়েছে, যারা সালাত ও যাকাত আদায় করবে আল্লাহ মুমিনদের সাথে অঙ্গীকার করেছে। সূরা নূরের 55 নম্বর আয়াত থেকে পড়ে দেখবেন। তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছে, এই মুনাফিকরা কি করেছিল আপনারা মন দিয়ে শোনেন। ওয়া মিনহুম মান আহাদাল্লাহু, এই মুনাফিকদেরা রসুলের থেকে জাকাত নিয়ে আল্লাহর সাথে অঙ্গীকারে আবদ্ধ হয়েছিল। লাইন আতানা মিন ফাজলিহি, রসুলের থেকে যা জাকাত নিলাম, অর্থাৎ সদগা নিলাম। সদগা মানে জাকাত, আমি আগেও বলেছি। যদি আল্লাহ নিজ অনুগ্রহে আমাদের দেয়, এই মাল খাটা যদি আমরা উপার্জন করতে পারি, তাহলে লা লা না সদ্দা কান্না, অবশ্যই আমরা সদগা দেব। ওলা না কুনান্না মিনা সলিহিন, সদগা দিয়ে আমরাও নেককারদের অন্তর্ভুক্ত হব। বলেন তো আল্লাহর সাথে এই কোন সদগা যার অঙ্গীকার আল্লাহর সাথে তারা করেছে, এটা সাধারণ দান তো না। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, অতঃপর আল্লাহ নিজ অনুগ্রহে যখন দিল, বাকিলু বিহি, আল্লাহ যে উপার্জন দিল তাই তার থেকে জাকাত না দিয়ে তারা কৃপণতা করল। অর্থাৎ আল্লাহ, তারা বেমুখ হয়ে ফিরে গেল। ওয়াহুম মুরেজুন, এই ফিরে যাওয়াটাই হলো মুনাফিকদের চরিত্রের একটা অভ্যাস। ফা আকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম, এই মুনাফিকির কারণে তাদের অন্তরের মধ্যে আল্লাহ আরও মুনাফিকি ঢুকাইয়ে দিল। এইবার তোরা যত ইচ্ছা তত মুনাফিকি তোরা করে নে। আল্লাহ তাদের এই মুনাফিকদের অন্তরের মধ্যে আরও মুনাফিকি ঢুকাইয়ে দিয়েছেন। ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু, ওরা ততদিন পর্যন্ত মুনাফিকি করতেই থাকবে যতদিন পর্যন্ত না আল্লাহর সম্মুখীন, অর্থাৎ মৃত্যুকাল না আসবে ততদিন পর্যন্ত এরা মুনাফিকি করতেই শুরু করবে। কেন? বিমা আকলাফাল্লাহু মা ওয়াদাহু, আল্লাহর সাথে যে ওয়াদা করেছিল যে আমরা রসুলের থেকে সদগা অর্থাৎ জাকাত নিলাম, এইটা খাটায়ে যদি কিছু বের করতে পারি, আমরা আল্লাহর সাথে অঙ্গীকারে আবদ্ধ হলাম, আমরা সদগা অর্থাৎ জাকাত দিয়ে আমরাও নেককারদের অন্তর্ভুক্ত হব, সেই অঙ্গীকার তারা ভঙ্গ করেছিল। বিমা কানু এক জীবন, এই মুনাফিকরা মিথ্যা কথা বলেছিল, এই বলি রসুলের থেকে জাকাত নিয়েছিল। আলাম ইয়ালামু, মুনাফিকরা কি জানে না? আন্নাল্লাহ ইয়ালামু সিররা নাজওয়াহুম, আল্লাহ তাদের এই গোপন পরামর্শ আল্লাহ অবগত ছিলেন। এরা গোপনে বসে মিটিং করেছিল। সূরা নিসার 114 নম্বর আয়াত পড়ে দেখবেন কি করেছিল। ওয়ান্নাল্লাহ আল্লামুল গায়ুব, আল্লাহ তাদের এই গোপন মিটিং সম্পর্কে অবগত ছিল। তারা গোপনে মিটিং করি বলেছিল আমরা জাকাত দেব না, এবং মুমিনরা যারা জাকাত দিচ্ছে তাদেরও নিষিদ্ধ করে দেব। তাই এরা নিষিদ্ধ করেছিল, সেই কথাটা আল্লাহ এইবার তুলে ধরছে। আল্লাযিনা ইয়ালমিজুনা মুত্তাইনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত, যারা স্ব ইচ্ছায় সদগা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এনে দিল, এবং যারা জাকাত আদায়কারী ছিল তাদের কাছে এনে দিল।
আর মুনাফিকরা ঈদের নিয়ে কটূক্তি করে বলল, এরা লোক দেখাবার উদ্দেশ্যে জাকাত অর্থাৎ সদকা দিতে এসেছে। ওয়াল্লাযিনা লা ইয়াজিদুনা ইল্লা জুয়াদাহুম, আর তাদের নিয়েও মুনাফিকরা বিদ্রূপ কটূক্তি করল, যারা গায়ে খাটা ব্যতীত কিছুই পেত না তারা তার থেকে সদকা দিল। আপনারা বলেন তো, গায়ে খাটা ব্যক্তি লোক কত টাকা উপার্জন করতে পারে? যা পেয়েছিল গায়ে খেটে তাই এনে জাকাত দিল। হাদিসে আছে এই গরিব লোকরা জাকাত দিছিল অল্প একসা। মুনাফিকরা বলল, এই আল্লাহ কি তোর একসার এই সদগার প্রত্যাশী? এই ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হলো। তাই ওই হাদিসের মধ্যে আছে, যখন সদগার আয়াত নাজিল হলো, আমরা হাটে বাজারে যায় বোঝা বহন করে, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আমরা তার থেকে সদকা দিলাম। ভাইরা আমার, গায়ে খাট আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন। হুজুররা ফতোয়া দিয়েছে 7.5 ভরি স্বর্ণ 52 ভরি রূপা থাকলে জাকাত দিতে হবে। এই কথাটা কোরআন হাদিসে কোথাও নাই, এটা হলো হুজুরদের বানানো ফতোয়া। গরিব মানুষ কি কাজ করে 7.5 ভরি স্বর্ণ বা 52 ভরি রূপাকেও একদিনে দেবে? গায়ে খেটে এনে দিয়েছে, যার কারণে সূরা বাকারার 267 নম্বর আয়াত থেকে আপনাদেরকে পাঠ করে শুনিয়েছি, হে যারা ঈমান আনছো, তোমরা পবিত্রভাবে যা কিছু উপার্জন করো তা হইতে ব্যয় করো। আয়াতটি হুকুমমূলক, এবং তোমাদের জমি থেকে যা কিছু আমরা উৎপন্ন করি তা হইতে ব্যয় করো। কৃষককে বলছে এই উপার্জনের জাকাত দিতে হবে 40 ভাগের 1 ভাগ, আর ফসলের জাকাত দিতে হবে কাটার দিনেই 10 ভাগের 1 ভাগ। যদি জমিতে পয়সা খরচ হয় বা বৃষ্টির পানি বাদে অন্য ক্যানেলের পানি দিয়ে জমি চাষ করা হয়েছে, তার থেকে দিতে হবে 20 ভাগের 1 ভাগ। যার কারণে হযরত আলী আবু বক্কর বলেছেন, রুবুল ওসর, তোমরা ওসরের 4 ভাগের 1 ভাগ উপার্জন থেকে জাকাত দেবে। কারণ ওসরটা হলো উপার্জনের সাথে কোরআনের আয়াত, সূরা বাকারা 266 আয়াত। এই জন্য হাদিসটা একসাথে নেওয়া হয়েছে। ভাইরা আমার, মনোযোগের সহিত আপনারা শোনেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা এই গরিব মানুষরা স্বইচ্ছায় রসুলের কাছে বা জাকাত আদায়কারীদের কাছে জাকাত দিয়েছিল, মুনাফিকরা তাদের নিয়ে কটূক্তি করেছিল। এখান থেকে পরিষ্কার হলো গরিব মানুষরা জাকাত দেছে, আর কোরআন আছে সম্পদশালীরা জাকাত দেয়নি। বেশিরভাগ সম্পদশালীদের পয়সা খারাপ, এরা ঈমান আনি নাই। দেখেন, রসুলের সাথে কয়েকজন সম্পদশালী ছিল, তার মধ্যে আবু বক্কর আর উসমান। ওমর পর্যন্ত দরিদ্র লোক ছিল, পয়সার বিনিময়ে রসুলকে হত্যা করতে এসেছিল, ভাড়া খাটতে এসেছিল। ভাইরা আমার, ভাড়া খাটতে এসে দেখলো না ইনি একজন ভালো মানুষ, আল্লাহর নবী, তিনি ঈমান আনতে বাধ্য হয়েছিল। এই গরিবরাই ঈমান এনেছিল। কোরআনে আছে সূরা আনামের মধ্যে, রসুলকে বলছে, তোমার সাথে যেসব গরিব মানুষরা ঈমান এনেছে এদেরকে আপনার দল থেকে তেড়ে দেন। আপনি ভালো করে কোরআন পড়ে দেখেন, সূরা আনামের 51 ওই দিক থেকে পড়ে যান, আপনি বিস্তারিত পেয়ে যাবেন। ইস্তাগফির লাহুম, আল্লাহ বলছেন, আল্লাহুম আযাবুন আলিম। এই মুনাফিকদের জন্য নিজেরা তো জাকাত দিলই না, অন্যদেরকে নিষিদ্ধ করলো, নিজেরা হাত বন্ধ করে দিল, এবং যারা জাকাত দিতেছিল তাদেরকে নিয়ে বিদ্রূপ করতে লাগলো মিটিং করে। এদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এরা কি সাধারণ দান? হুজুররা ব্যাখ্যা করেছে সাধারণ দান। এই সদগা কোন সদগা? এই হলো জাকাতের সদগা। সূরা তওবার 60 নম্বর আয়াত পড়ি দেখেন, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা, নিশ্চয়ই সদগা সমূহ অর্থাৎ জাকাত সমূহ যারা নিঃস্ব তারা পাবে। 2 অল মাসাকিনে, মিসকিন পাবে, মিসকিন মানে সাময়িক অভাবী লোক পাবে। 3 অল আমিলিনা, এই সদগা আদায়কারী বেতন পাবে। সদগা আদায়কারী বুঝেছেন? জাকাত আদায়কারী। 4 ওয়াল মুআল্লিফাতে কুলুবিহিম, এবং মানুষের অন্তর জয় করবার জন্য দেবে। গরিব গারাব বেধর্মীদের মধ্যে যারা আছে, পয়সা করে দিলে ইসলাম গ্রহণ করে তাদেরকে দেবে।
5 অফির রেকাব দাস উন্মোচনের জন্য দেবে। 6 অল গড় এমিনা লোনগ্রস্তদের লোন পরিশোধের জন্য দেবে। 7 অফি সাবিলিল্লাহ যাবতীয় ধর্মীয় কাজে দেবে। 8 অবনে সাবিল অভাবগ্রস্ত প্রতীককে দেবে, অর্থাৎ মুসাফিরকে দেবে। ফারিদতাম মিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে এই 8 টাকাতে ইমামের উপরে জাকাত আদায় করি ব্যয় করা ফরজ করা হয়েছে। ভাইরা আমার, আপনারা মনোযোগের সহিত শোনেন। তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলল, এই যারা জাকাত দিতে চায় দিল না, আল্লাহর সাথে অঙ্গীকার করলো, আল্লাহর অঙ্গীকারের খেলাপ করলো, জাকাত দিল না, আরও যারা জাকাত দিতেছিল তাদের নিয়ে বিদ্রূপ করলো, আল্লাহ বলছে এদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম, এই মুনাফিকদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন আর নাই করেন, ঈদের জানাজার নামাজ পড়ান আর নাই পড়ান। ইন তাস্তাগফির লাহুম সাবিনা মাররাতান, 70 বারো যদি ঈদের জন্য দোয়া করেন বা মাগফিরাত কামনা করেন, জানাজার নামাজ কিন্তু মাগফিরাত কামনা করা হয়। ফালাই ইগফির আল্লাহু লাহুম, আল্লাহ কখনো এই মুনাফিকদের ক্ষমা করবেন না। ভাইরা আমার, জাকাত ছাড়া আজকে কি করে ঈদের জানাজার হয়? জালিকা বিন্নাহুম কাফারু বিল্লাহি রসুলি, ইরা আল্লাহ তার রসুলের সাথে কুফরি করেছে। আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন, এমন মুনাফিক জাতিকে, এই ফাসিক জাতিকে আল্লাহ হিদায়েত কখনো দেয় নাই। পরবর্তীতে এই মুনাফিকদের মধ্যে ছিল হেড আব্দুল্লাহ বিন উবাই। ও যখন মারা গেল, রাসূল সাল্লাম প্রথম দিক জানাজা দিতেছিল, তখন এই আয়াত নাজিল হলো। এই আয়াতটা কিন্তু জানাজারের উদ্দেশ্যে নাজিল হয়। তারপরও রসুল বলল, আল্লাহ আমাকে 70 বার পর্যন্ত বলেছেন। তারপরও তিনি জানাজাত দিলে পুনরায় আয়াত নাজিল হয়ে গেল। সূরা তওবার আপনার 83 নম্বর আয়াতে বলছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও, এই মুনাফিকদের মধ্যে থেকে যারা জাকাত নিজে দেয়নি, অন্যদেরকে নিষিদ্ধ করেছিল, এদের মধ্যে থেকে যদি কেউ মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তুমি তাদেরকে জানাজার নামাজ পড়াবে না। ওয়ালা তাকুম আলা কাবরিহি, তাদের কবরের নিকটও দোয়া করার জন্য দাঁড়াবে না। ভাইরা আমার, দেখেন আল্লাহ কত কঠিনভাবে বলেছে। আমরা আল্লাহর এই নির্দেশগুলি আমাদের দেশের যারা ধর্ম নিয়ে ব্যবসা করে পীর ফকিররা সমানে মানুষের জন্য দোয়া করে দিচ্ছে, কিন্তু জাকাত নাই, নামাজ নাই, জাকাত নাই, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, দুর্নীতি, খুন, গুণ, আল্লাহ বিরোধী ধর্মের কথা বলতে দেয় না। এরা মারা গেলে এরা প্রথম সারিতে যায়, জানাজারে শরিক হয়, এরাই জানাজার নামাজ পড়ায়। সব ধর্ম ব্যবসায়িক, এরা আমাদের ধর্মের ভুল আমাদেরকে ধর্ম ঠিকভাবে বুঝায় নাই, আমাদেরকে ভুল পথে পরিচালনা করেছে। তাই আমি বলেছি, আখেরি জামানায় ইমাম মাহাদি আসবে, প্রচুর ইমাম মাহাদি আসবে। শেষ জামানায় একজন আসবে, তিনি ঈসা আলাইহিস সালামের সঙ্গী হবেন, আর ইসলাম শুরু হবে প্রবাসীদের মধ্যে থেকে। এ বিষয়ে আপনাদেরকে আমি 2টা হাদিস পাঠ করে শোনাই, তারপরে বিস্তারিত কোরআনের আয়াত পাঠ করে শোনাবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, মিশকাত শরীফ প্রথম খণ্ড 1552 নম্বর হাদিস থেকে পাঠ করে শোনাচ্ছি। প্রবাসীদের মধ্যে থেকে ইসলাম আবার চালু হবে। আমরা দেখেন আরবের লোক না, আমরা আরবে গেলি প্রবাসী হয়ে যাই। এই আমাদের মধ্যে থেকে আবার ইসলাম চালু হবে, আবার এই ইসলামী মদিনার দিকে ফিরে যাবে। সেই হাদিসটা আপনাদেরকে আমি পাঠ করে শোনাবো, আপনারা ভালো করে শোনেন। ওয়া আনহু, সেই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাম বলিয়াছেন, বাদাল ইসলামুন গারিবান, ইসলাম শুরু হয়েছিল প্রবাসীদের মধ্য হইতে। ওয়া সাইয়ুদুক, আবার পুনরায় এই প্রবাসীদের মধ্যে থেকে ইসলাম চালু হবে। কামা বাদা ফা তুবিয়া বিল গুরাবি, অতএব প্রবাসীদের জন্য আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সুসংবাদ,
আজকে আপনাদের মধ্যে থেকে এই যে আমরা ধর্মের সঠিক কথাগুলি তুলে ধরেছি, আমরা কিন্তু প্রবাসী, আরবের লোক না। হে দেশবাসী ভাইরা, আপনাদের জন্য সুসংবাদ, আপনাদের মধ্যে থেকেই একজন ধর্ম প্রচারক আছে, কোরআনে বহু জায়গায় আছে। প্রত্যেক জাতির মধ্যে থেকে আমি একজন সাক্ষ্য তুলব। সাক্ষ্য মানে এই যে আপনাদের এলাকায় আমি প্রচার করছি, বাংলাদেশ থেকে আপনারা কারা মানছেন আর কারা মানবেন না, কিয়ামতের দিন কিন্তু সাক্ষ্য হব। এ বিষয়ে আপনাদেরকে আমি আয়াত পাঠ করে শোনাচ্ছি, আপনারা মনোযোগের সহিত শোনেন। ভাইরা আমার, 16 নম্বর সূরা নহল, আয়াত 88। ওয়া ইয়াউমা নাবাসু ফি কুল্লি উম্মাতিন শাহিদান, সেই দিন কিয়ামতের দিন প্রত্যেক জাতির মধ্যে থেকে একজন সাক্ষ্য। ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করেন, আমরা কিন্তু বাঙালি জাতি। প্রত্যেক জাতি বলতে বাংলা, বাঙালি, উর্দু, আরবি, হিন্দি, ফার্সি, আরবি সকল জায়গা থেকেই একজন দিনের দাওয়াতের জন্য একজন করে সাক্ষ্য আল্লাহ তুলবেন। শাহিদান আলাইহিম মিন আনফুসিহিম, ওই জাতির মধ্যে থেকেই তুলবেন। আমরা বাঙালি, এখানে কোনো আরবির লোক আসবে না, আর একজনের দ্বারা পৃথিবী শাসন করা মোটেই সম্ভব না। ওয়াজিনা বিকা শাহিদান হুলাই, প্রত্যেক জাতির মধ্যে থেকে যে সাক্ষ্য তুলব, সকল সাক্ষীর উপরে মোহাম্মদ তোমাকে সাক্ষ্য করব। কি তোমার উপরে? যেহেতু কেন তোমাকে সাক্ষ্য করব? ওই সাক্ষ্যর উপরে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবাল তিবিয়ানা লিকুল্লি শাইইন, এই জন্যই সকল সাক্ষ্যর উপরে আপনাকে সাক্ষী করে তুলব। সর্বপ্রকারের বর্ণনাকারী কিতাব আপনার উপরে নাজিল করেছিলাম, কারণ ওই সাক্ষ্যগণের উপরে আমরা, আল্লাহ বলছে, কিতাব নাজিল করি নাই, আপনার উপরে আমরা কিতাব নাজিল করেছিলাম। আপনি কিভাবে আমল করেছিলেন, আর ওই সাক্ষ্যরা আমার কিতাব দিয়ে কিভাবে মানুষকে আমল করাইছিল, আপনি সাক্ষী দেবেন। হুদা ওয়া রহমাত ওয়া বুশরালিল মুসলিমিন, যে কিতাবের মধ্যে ছিল মুক্তির পথ এবং সুসংবাদ মুমিনদের জন্য, তাই আল্লাহ বলছে প্রবাসীদের জন্য সুসংবাদ। প্রত্যেক জাতির মধ্যে হলে এই প্রবাসীদের মধ্যে থেকে আবার ধর্ম শুরু হয়েছে। আমাদের দেশে যারা ধর্ম নিয়ে ব্যবসা করছে, একটাও ঠিক না, এরা জাকাতের আমল নষ্ট করেছে। জাকাতকে আল্লাহ দুই ভাগে বিভক্ত করেছে, একটা হলো উপার্জনের জাকাত, এখানে ইনফাক শব্দ হয়েছে, আর একটা হলো গচ্ছিত মালের জাকাত। সূরা তাওবার 34 নম্বর আয়াতে একটাই আয়াত, আর উপার্জনের এক গাদি আয়াত, তার মধ্যে অনেকগুলি পাঠ করেছি, আরও পাঠ করছি, শোনেন। সূরা তাওবার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ তোমরা সতর্ক সাবধান থাকো। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়া রুহবানি, নিশ্চয় তোমাদের মধ্যে প্রচুর আহবার, রুহবান মানে আলেম ওলামা, পণ্ডিত, পুরোহিত, দরবেশরা থাকবে। লা ইয়াকুলুনা আমলান নাসা বিল বাতিলে, মানুষের মাল অন্যায়ভাবে খাবে। ওয়া ইউসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং ধর্মের রাস্তায় বিঘ্ন সৃষ্টি করবে। আপনাদের ধর্ম বুঝতে দেবে না, ধর্ম নিয়ে ব্যবসা করবে। তারা জানে বেনামাজি বেজাকাতি জানাজা দেওয়া যাবে না, গোপন করে দিয়ে তারা আপনাদের জানাজা দিয়ে কালাম পড়া, ওয়াজ নসিহত করি আপনাদেরকে ধোঁকা দিয়ে জান্নাতের কথা বলি আপনাদের উপরে ব্যবসা করেছে। এরা আল্লাহর রাস্তা থেকে ফিরাই দেশে। মানুষও মনে করে যে দোয়া মুখ্যল ইবাদ, হাদিস তো আছেই, দোয়াই হলো ইবাদতের মগজ, মূল। তাই মানুষকে দোয়া দিয়ে আকৃষ্ট করেছে, আর দিক কাজে ফাঁকি মারাইছে এই দোয়ার মাধ্যম দিয়ে। তাই এখানে আল্লাহ বলছেন যে মুসলিমদের জন্য রয়েছে সুসংবাদ। এবার মুসলমানকে ভালো করে শোনেন দেখি, সূরা হজের 77 নম্বর আয়াত থেকে শেষ আয়াতটা পর্যন্ত পড়েন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের পিতৃপুরুষ ইব্রাহিমের ধর্মের মধ্যে আসো। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। মিন কাবলু, ইতিপূর্বেও মুসলমান ছিলেন। অফি হাজা, এই কোরআনের মধ্যেও তোমাদের নাম রাখা হয়েছে মুসলমান। লিয়াকুনার রসুল শাহিদান আলাইকুম, দেখেন এখানেও সাক্ষ্য শব্দ আছে, যাতে রসুল তোমাদেরকে মুসলমান বলি সাক্ষ্য দেয়।
অতা কোনো সোয়াদা আলান নাস, দুনিয়ার মানুষও তোমাদেরকে মুসলমান বলি সাক্ষ্য দেবে। কি করলে, কোন আমল করলে তোমাদেরকে মুসলমান বলি লোকে সাক্ষী দেবে? ফাকিমুস সলাত আতুজ যাকাতা, যদি মুসলমান বলি নিজেকে সাক্ষ্য নিতে চাও তাহলে তোমাদেরকে সালাত এবং জাকাত আদায় করতে হবে। ভাইরা আমার, আপনি যদি সালাত ও জাকাত না আদায় করেন, আমরা আপনাকে মুসলমান বলি কখনোই গ্রহণ করব না, মুমিন বলিও গ্রহণ করব না। কারণ সালাত ও জাকাত হলো মুসলমানের কালেমার পরেই শর্ত। এই দুটো আমল দিয়ে আপনাদেরকে আমরা দেখব যে আপনি মসজিদে ইমামের সাথে জাকাত দিচ্ছেন কি দিচ্ছেন না, এবং ইমামের সাথে নামাজ পড়ছেন কি পড়ছেন না। সূরা বাকারা 40 নম্বর আয়াতে দেখেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্যের সাথে তোমরা অসত্য মিশ্রিত করো না। এই আলেমদের বলছে। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তালামুন, জেনে শুনে সত্যকে গোপন করো না। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাতা, তোমরা সালাত এবং জাকাত আদায় করো। ইমামকে বলছে ওয়ারকাউ মা'আর রাকিন, এবং যারা সালাত ও জাকাত আদায় করে এই রুকুকারীদেরকে বলছে ঈদের সাথে শামিল হও, এই রুকুকারীদের সাথে রুকু করো। ভাইরা আমার, জাকাত নিজে হাতে দিলে ওই জাকাত কবুল হবে না। আবু বক্করের জামানায় ইয়ামাবাসীরা জাকাত বন্ধ করেছিল, খেলাফত নিয়ে গণ্ডগোল বাঁধার কারণে। তারা চাচ্ছিল আবু বক্কর হজরত আলী খলিফা হোক, কিন্তু হজরত ওমর এবং অন্যান্য সাহাবারা হজরত আবু বক্করকে খলিফা বানানোর কারণে আলী সমর্থকরা মেনে নিতে পারি নাই, যারা এখন শিয়া নামে আখ্যায়িত হয়েছে। আজও পর্যন্ত হজরত আবু বক্কর যে প্রথম খলিফা এটা তারা মেনে নিতে পারে না, তারা আলীকে প্রথম খলিফা বলে। গণ্ডগোলটা ছিল খেলাফত নিয়ে। আবু বক্করের জামানায় যখন এই ইয়ামাবাসীরা জাকাত বন্ধ করে দিল, তখন আবু বক্কর বলল, মান ফাররাকা সালাতি ওয়া জাকাতি কাতালতাহু, যে ব্যক্তি সালাত এবং জাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে তাকে আমি হত্যা করব। আল্লাহর কসম কেটে বললেন। দেখেন তো ভাইরা, সালাত ও জাকাতের মধ্যে পার্থক্য হয়েছে কি হয় নাই? ধনীদেরকে জাকাত দিতে হবে, গরিবদেরকে জাকাত দেওয়া লাগবে না, এটা পার্থক্য হলো না। আর আবু বক্কর কি বললেন? ওয়া মানাউনি, ওমরকে শাসালেন, যে আমাকে নিষিদ্ধ করবে যুদ্ধ করতে, কাতাল তাহু, তাকেও হত্যা করব। তখন ওমর বলল, আপনার সিদ্ধান্তই ঠিক। যদি জাকাত ধনীদের উপরে ফরজ হতো, আবু বক্কর গোটা ইয়ামাবাসীর বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে কেন? কোরআনেই তো পালেন, গায়ে খাটা লোক জাকাত দিয়েছে, কোরআনে পেয়েছেন। আরও আলোচনা করে শোনাচ্ছি, সূরা আল ইমরানের মধ্যে পেয়েছেন 132-এ। যারা সচ্ছল অনুপাতে দেবে, যারা গরিবরা গরিব অনুপাতে দেবে, এগুলা কোরআনের আয়াত। ভাইরা আমার, আমাদেরকে কোরআন থেকে সরিয়ে দিয়েছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই জন্যই প্রত্যেক জাতির মধ্যে থেকে একজন সাক্ষ্য তুলব। এবার আরেকটি বিষয়, আরেকটা আয়াত আলোচনা করছি, আপনারা মনোযোগের সহিত শোনেন। সূরা কাসাস আয়াত 73। যারা আল্লাহকে বাদ দিয়ে আলেম ওলামার পূজা করেছিল তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, ইয়ামা ইউনাদিহিম, যারা ধর্মের মধ্যে মিথ্যা রচনা করে নিয়েছিল, বলেন ধর্মের মধ্যে মিথ্যা ফতোয়া কারা তৈরি করেছে, তাদেরকে ডাকা হবে এবং বলা হবে, ফাইয়াকুলো আইনা সুরাকা ইয়াল্লাজিনা কুনতুম তাজউমুন, তোমাদের আমার সেই সব শরিকরা কই যাদেরকে শরিক মনে করতে, জোর দাবি করতে, যে আমাদের আলেম ওলামা, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, অমুক হুজুরকে মানতে হবে, আমার ওই সব শরিকরা কই যাদের জোর দাবি করতে এদের মানতে হবে। ওয়ানাজানা মিন কুল্লি উম্মাতিন শাহিদান, সেদিন আমরা প্রত্যেক জাতির মধ্যে থেকে একজন সাক্ষ্য ধর্ম প্রচারক ইমাম মাহাদিকে তুলব। দেখেন এখানে ইমাম মাহাদি কিন্তু একজন না, বহু। তাই আমি প্রথম হাদিস পাঠ করে 2টা শুনিয়েছি। আমাদের জন্য সুসংবাদ যে আমরা হলাম প্রবাসী, আমরা আরবের লোক না। আমাদের মধ্যে থেকে আবার শুরু হবে, তার শুরুটা
সর্বপ্রথম বাংলাদেশ থেকে আল্লাহ করেছেন। এটা বাঙালিদের জন্য, এই জাতির জন্য একটা সুসংবাদ, রহমত। ফাকুলনা হাতু, অতঃপর সাক্ষ্যগণকে বলবো, এবার তোমরা দলিল উপস্থিত করো তো। বুরহানাকুম, তোমাদের দলিল উপস্থিত করো। এই সাক্ষ্যরা যখন দলিল উপস্থিত করবে আর আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের যাদের মান্য করেছিল, যখন এই সাক্ষ্যগণ দলিল তুলি ধরবে, যেমন এই জাকাতের আয়াতগুলি কিয়ামতের দিন আমি তুলি ধরব। ফা আল্লিমু, যারা আল্লাহকে বাদ দিয়ে যাদের শরিক বানাইছিল, ধর্মের মধ্যে যারা মিথ্যা রচনা করেছিল, তখন তারা অবগত হবে আন্নাল হাক্কা লিল্লাহি, আল্লাহ যা বলেছিল এইটাই সত্য। ওয়াদাল্লাহ আনহুম মাকানু ইয়াফতারুমা, ধর্মের মধ্যে তারা যা মিথ্যা রচনা করেছিল সব উধাও হয়ে যাবে। ভাইরা আমার, আপনারা আশায় রয়েছেন মদিনার একজন ইমাম হবে, সেই বিষয়ে আমি হাদিসটা শুনছি বাংলাদেশ থেকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে একজন, আমরা প্রবাসী কিন্তু আমরা আরবের লোক না, আমাদের মধ্যে থেকে ধর্ম প্রকাশ পেয়েছে। এবার মদিনায় এই হাদিস পৌঁছায়ে যাবে। আল্লাহ, আমি যে আয়াতগুলি আলোচনা করেছি, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাই বর্ণনা করছে। আপনারা মনোযোগের সহিত একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনাদেরকে আমি আলোচনা করে শোনাচ্ছি, আপনারা মনোযোগের সহিত শুনতে থাকেন। শোনেন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার বলছেন, তার নবী সাহাবী বলছেন, সে হযরত আবু হুরায়রা বলেন, হাদিস নাম্বার 153, সেই হযরত আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, ইসলাম মদিনার দিকে ফিরিয়ে আসবে। মানে ওখানে ইসলাম নাই। এই যে আমরা প্রবাসী শুরু করেছি, এখান থেকে ওখানে ইসলাম ফিরে যাবে। যেভাবে সাপ তার গর্তের দিকে ফিরিয়ে আসে, গর্তের দিকে বেরিয়ে এসে শেষ হয়ে গিয়েছিল, আবার এই প্রবাসীদের মধ্যে থেকে শুরু এসে পুনরায় মদিনায় যাবে। যার কারণে এই মদিনা থেকে একজন লোক, এই ইমাম মাহাদি তাকে বলা হয়েছে, আরবিতে আছে প্রথমে একজন লোক, তারপরে বলা হয়েছে খলিফা, ব্র্যাকেটে ইমাম মাহাদি লেখা আছে। মিশকাত 10 খণ্ডর হাদিস। এই লোকটি মদিনায় যখন প্রচার করবে, তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যে প্রচার করছি এই কথাটা হয়তো কারোর মাধ্যমেই হোক আর এই প্রচারের মাধ্যমেই হোক তার কাছে পৌঁছাবে। তখন আরবদের বিরুদ্ধে, মদিনাবাসীর বিরুদ্ধে এই লোকটি দাঁড়াবে, এই ফতোয়ার বিরুদ্ধে। তখন মদিনার লোক ওই লোকটাকে হত্যা করবার জন্য, ধরবার জন্য তাড়া করবেন মদিনা থেকে দৌড়ে। তিনি মক্কার দিকে ছুটি চলে আসবে। ওই সময় একজন খলিফার মৃত্যুর সময় আসবে। নেতা এত পরিমাণ হত্যা হবে, আর কেউ খলিফায় খেলাফতে বসতে চাবে না, ওই দেশের প্রতিনিধি আর কেউ হতে চাবে না। ওই সময় এই লোকটি মক্কায় যায়, এই যে আমরা যেসব প্রচার করছি এই প্রচারগুলি করবেন, যদিও ডাইরেক্ট উল্লেখ নাই। ভাইরা আমার, এই কথা কিছু লোকের মধ্যে কানাঘুষা হবে ওই খলিফার মৃত্যুর সময়, আর কেউ খলিফা হওয়ার যোগ্যতা রাখবে না, কেউ হতেও চাবে না। লোকেরা বলবে মদিনা থেকে এক ব্যক্তি এসেছে, তিনি অত্যন্ত ভালো কথাগুলি বলে এই লোকে খেলাফতে দিলি মনে হয় আমরা আল্লাহর রহমত পেয়ে যাব। লোকেরা বলবে ঠিকই, তাকে বের করে নিয়ে এসো। তিনি ঘরে থাকবেন, তাকে বের করতে চাবেন, রাষ্ট্রীয় ক্ষমতায় খেলাফতে বসাতে চাবেন, তিনি এটা রাজি হবেন না, তিনি পছন্দ করবেন না। যখন অত্যন্ত পীড়াপিড়ি করবেন, তখন তিনি বাধ্য হয়ে বলবেন, আমি তোমাদের খলিফা হতে পারি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় থেকে মক্কাবাসীকে বিদায় হজে বায়েত গ্রহণ করেছিল, তোমাদেরকে ওই জায়গায় যেতে হবে। এরপরে এই লোকটি যিনি খলিফা হবেন বা যাকে খলিফা বানাবেন, তিনি মাকামে ইব্রাহিম ও উসওয়ার মাঝখানে যায় তাদের থেকে বায়াত নেবেন। আপনার মিশকাত শরীফের 7ম খণ্ডের মধ্যে থেকেও আবু হুরায়রা থেকে এই হাদিস বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার পরে বনি ইসরায়েলদের শাসন করত তাদের নবীগণ। এক নবী মারা গেলে আর এক নবী আসতেন,
তিনি পরিচালনা করতেন, শাসন করতেন, কিন্তু আমার পরে কোনো নবী নাই। প্রচুর খলিফা আসবেন। যখন প্রথম জন আসবে তোমাদের থেকে বায়াত গ্রহণ করবে, তোমরা তার বায়াত গ্রহণ করবে এবং তার নাফরমানি করবে না। মিশকাত শরীফের ৭ম খণ্ডর হাদিস। আমার হাদিসটা অন্য ওয়াজের মধ্যে নাম্বারিং করা আছে, আমি অবশ্য এর ভিতরে নাম্বারে লিখে দিয়ে দেব, আপনারা হাদিসটা পড়ে নিয়েন। এবার আসেন, আমি কোরআনের আরও কিছু আলোচনা করে আপনাদেরকে বুঝাইয়ে দিচ্ছি। এবার আসেন সূরা ৯ নাম্বার, সূরার ৯৭ এবং ৯৮ নম্বর আয়াত থেকে পাঠ করে শোনাচ্ছি, আপনারা মনোযোগের সহিত শোনেন। সূরা তওবা আয়াত নাম্বার, আবারও বলছি, ৯৭, ৯৮ নম্বর আয়াত। একদম গ্রামের দরিদ্র যাযাবররা জাকাত দিয়েছিল। কিয়ামতের দিন যখন আল্লাহ বিচার করবেন, আয়াত দিয়ে একটাও পেরোতে পারবে না। আর ওই প্রত্যেক সাক্ষ্য কিন্তু দলিল তুলি ধরবে। ধর্ম নিয়ে ব্যবসা করছো, এ বিষয়ে আল্লাহ কোরআনে বহুত বলেছেন। তোমরা আল্লাহর কথা অস্বীকার করেছো। ওয়ামিনাল আরাবি মাই আত্তাখিজু মাই ইনফিকুন, এখানে ইনফাক শব্দ আছে। আমি একটা বিষয় আলোচনা করতে যাই, ছেড়ে গেছি, আলোচনাটা শেষ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়া রুহবানি, সূরা তওবার ৩৩ নম্বর আয়াত। হে মুমিনগণ, তোমরা সতর্ক সাবধান থাকো, তোমাদের মধ্যে বহু আহবার রুহবান আছে, লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলে, মানুষের মাল অন্যায়ভাবে খাইছিল। ওয়া ইউসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় বিঘ্ন সৃষ্টি করেছিল। এই জায়গা থেকে আমি ছেড়ে আসছিলাম। তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরা কি করেছিল? এরা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিরত করে ফেলেছিল। তাই প্রচুর আহবার আর রুহবান আলেম ওলামারা রয়েছে, লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলে, মানুষের মাল অন্যায়ভাবে খাবে, অর্থাৎ ধর্ম নিয়ে ব্যবসা করবে। ইউসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বিঘ্ন সৃষ্টি করবে, ধর্ম বুঝতে দেবে না। কি করবে? আল্লাযিনা ইকনিজুনা যাহাবাল ফিজ্জাতা, যারা স্বর্ণ চাঁদি কুক্ষিগত করো। আমি বলেছি জাকাত দুইটা, একটা হলো উপার্জনের, একটা হলো গচ্ছিত মালের। এটা হলো বছরে হবে গচ্ছিত মালের, আর দৈনন্দিন যা উপার্জন করব 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আর আল্লাযিনা ইকনিজুনা ওয়াযাহাবাল ফিজ্জাতা, আজ যারা সোনা চাঁদি কুক্ষিগত করে, সোনা দিয়ে বড় টাকা তৈরি হতো আর চাঁদি দিয়ে ছোট পয়সা তৈরি হতো। তাই আয়াতটি সোনা চাঁদির উপরে নাজিল হয়েছিল। মীরা যেসব সোনা ব্যবহার করে ওই সোনা না, ওইগুলো আর সে যদি অল্পও থাকে তারও জাকাত দিতে হবে, হাদিস রয়েছে। ওয়ালা ইনফিকুনাহা, যারা সোনা চাঁদি কুক্ষিগত করে, কুক্ষিগত বোঝেন? সংগোপনে, ব্যাংকে, আলমারিত আপনার লুকায়ে রাখে, এই সব টাকা যারা কুক্ষিগত করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না। এই আয়াত আসার পরে সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সম্পদ কুক্ষি করতে পারবো না? বলল না, প্রত্যেক বছর এই মালের জাকাত দিয়ে রাখবে। পরিমাণটা কত? 200 দেড়হাম হলেই তার থেকে 5 দেড়হাম দিতে হবে প্রত্যেক বছরে। যদি ফেলা রাখা টাকা থাকে, আপনি যেসব টাকা ব্যবসা বাণিজ্যে, দোকানপাট, মিল, কল কারখানা করেছেন, এই টাকা থেকে 4 আনা পয়সা জাকাত আপনাকে দেয়া লাগবে না। যেহেতু ফেলা রাখেননি, কাজে লাগাইছেন, সেখানে শ্রমিক খাটছে, লোক উপকৃত হচ্ছে। ওই যে টাকা আপনি ব্যবসায় লাগাইছেন, ওর থেকে লভ্য অংশ থেকে আপনি 40 ভাগের 1 ভাগ দেবেন। যারা শ্রমিক, আপনার টাকার সাথে যারা খেটেছে, তারা যা উপার্জন করবে তার থেকে তারাও 40 ভাগের 1 ভাগ জাকাত দেবে। আপনার এই দোকানের মাল, ব্যবসার মাল, এর থেকে আপনাকে মূলধন থেকে বছরে জাকাত দেওয়া লাগবে না। তাই আল্লাহ পাক এখানেও বলছেন, ইনফিকুন শব্দ আছে, ওলা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করে না।
হুজুররা বলছে এটা জাকাতের আয়াত, আর বাকি নামাজের পাশে অমিম্মা রাজাকনাহুম ইনফিকুন, এগুলি কি? আর সূরা বাকারা 267 নম্বর আয়াতে বলছে পবিত্রভাবে যা কিছু উপার্জন করো তা হইতে ব্যয় করো। এইটা কি? একটা আয়াত না, আর কোরআনে একটাই আয়াত এই বাৎসরিক জাকাতের। এখানেও কোরআনে বছরের কথা উল্লেখ আছে। যদি যারা এই ধনসম্পদ কুক্ষিগত করেছে আর ধর্মকে কুক্ষিগত করেছে, দুই শ্রেণীর লোকের কথা এখানে বলা হয়েছে। কুক্ষিগত মানে বোঝেন? মুফাসসিরে কোরআন ছাড়া কোরআনের তাফসীর করতে পারবে না, মুফতি ছাড়া ফতোয়া দিতে পারবে না। আর রসুল বলছে যদি একটি আয়াতও জানা থাকে ফা বাল্লি গুনি আয়াত, আমার তরফ থেকে ওই একটা আয়াতও জানা থাকলে পুষাইয়ে দাও। আর এরা বলছে না, বলা যাবে না, অল্প অল্প জ্ঞান ভয়ঙ্কর, এই বলি মানুষকে বিরত করে ফেলেছে, ধর্ম বুঝতে দেয়নি। ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, যারা এই স্বর্ণ চাঁদি কুক্ষিগত করে, অর্থাৎ টাকা পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, মানে জনগণের উপকার করে না, জাকাত দেয় না, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দেন। আর যারা ধর্ম নিয়ে ব্যবসা করেছে তাদের, সূরা বাকারার মধ্যে আছে, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, আল্লাহর আয়াতগুলি গোপন করে, পেটে আগুন ব্যতীত কিছুই ঢুকাইলো না, কিয়ামতের দিন এদের সাথে আল্লাহ কথা বলবেন না, এদেরকে পবিত্র করবেন না। আপনারা কাদের অনুসরণ করেছেন? এদের সবকে ত্যাগ করেন। আপনাদেরকে আমি বলছি ত্যাগ করেন, আমার অনুসরণ করেন। আমি ধর্ম নিয়ে ব্যবসা করিনি। এই মসজিদ দেখছেন, সরকারের অনুদান পর্যন্ত লিয়া হয় না, চেয়ারম্যানের দান লিয়া হয় না, এলাকার লোকের অনুদান লিয়া হয় না। এখানে যারা নামাজ পড়ে জাকাত দেয় শুধু তাদের অনুদান, তার বাইরে কোনো দান লিয়া হয় না। আমি ইমামতি করি, পয়সা লিই না। বিভিন্ন জায়গায় ধর্ম প্রচার করি, পয়সা লিই না। আমার ফান্ডের টাকা আছে জাকাতের, সেইটা জনগণে খরচ করি, রাতের বেলায় দিয়ে আসি। ওমরের কিচ্ছা বলেন, রসুলের কিচ্ছা বলেন, আটা পিটি করে দিয়াইছিল। আপনারা কয়দিন দিয়েছেন? রসুলের সাথে খুব প্রেম খেলা খেলো, তাই না? রসুল নিয়ে এত আলোচনা, যা হয়নি তার থেকে বেশি করি বলো। এসব বাদ দেন, দিয়ে জাকাত আদায় করে তওবা করেন, নিজেকে সংশোধন করেন। বিশেষ করে আমার আলেম ভাইদেরকে বলছি, আপনাদেরও ভুল নাই, কারণ আপনারা ভুল মাসলার অনুসরণ করে আসছেন, এটা আপনারা মাসলা করেননি। তাই কোরআন থেকে আলোচনা করছে, আপনারা সংশোধিত হয়ে যান। আপনারা আমার ভাই, আপনারা আমার সন্তান, আপনারা আসেন, আমরা এক কাতারে কাঁধে কাঁধ মিলে আমরা দিনের প্রচার করি। আমরা সরকার বিরোধী আন্দোলন না করতে যাই, আগে কোরআনকে মানুষের মধ্যে কায়েম করি। সরকারও আমাদের ভাই, তারা আমাদের বাইরের কেউ না। পুলিশরাও আমাদের ভাই, তারা আমাদের বাইরের কেউ না। তারা ভুল যদি করে আমরা তাদেরকে বোঝাই, যদি না মানে আল্লাহ দেখবে। লা ইকরাহা ফিদ্দিনে কাত্তা বাইনা মিনার রুশদু মিনাল গাই, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। অনাকারণে লাড়তে যায়, জেলখানায় যাচ্ছেন, টের পাচ্ছেন না। আল্লাহ আপনাদের সাহায্য করছেন না? করতেন যদি আপনারা সালাত ও জাকাতের আমল ঠিক রাখতেন আর আল্লাহর ধর্ম নিয়ে যদি ব্যবসা না করতেন। ইয়ামা ইউহমা আলাইহা ফিনারে জাহান্নামা, সেই দিন আলেম ওলামার পয়সা যারা সনদ অর্থাৎ ধনসম্পদ কুক্ষিগত করেছিল, টাকা পয়সা, ওগুলি জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ফাতুকুয়া বিহা জিবাবুহুম, ওই দিয়ে তাদের এই ললাট, এই এখানে শাক দেওয়া হবে, পোড়া লাল করি ঠাসি ধরবে। ওয়া জুনুবুহুম, তাদের এখানে ঠেসে ধরবে পোড়া। ওয়া জুহুরুম, তাদের এই পিঠির পিছনে দিয়ে শাক দেওয়া হবে, ধরি ঠাসি ধরি রাখা হবে। আর বলা হবে হাজা মা কানাস্তুমলি আনফুসিকুম, এই হলো তোমার সেই কুক্ষিগত সম্পদ। এটা উপার্জন নেই, উপার্জনের আরবি হলো কাসাবা, আর এখানে আছে কান্স। ফাজুকুমা কুনতুম তাকনিজুন, যেটা তুমি নিজের জন্যই সঞ্চয় করেছিলে, তার স্বাদ ভোগ করো। তুমি জাকাত দাওনি অথবা এটাকে কাজে লাগালি, বহু লোক উপকার পেত, তোমার টাকার উপরে তারা কর্ম করে খাইতো, তুমি আল্লাহর রাস্তায় লাগাও নাই। ভাইরা আমার, এবার আপনাদেরকে আলোচনা করে শোনাচ্ছি, আপনারা মনোযোগের সহিত শুনতে থাকেন। গরিব বেদুইনরা জাকাত দিয়েছিল, যে কথা আমি বলতে যাই ওই দিকে চলে গেছিলাম। অমিনাল আরবে মাইয়াত্তাখিজু ইনফিকুন, আরবে যারা বেদুইন ছিল তারা যা কিছু ব্যয় করতো, দেখেন ইনফাক আছে, মাগরামা ও জরিপানা মনে করত।
সাহাবারা যায় জাকাত আদায় করতো, রসুলের নির্দেশ মোতাবেক তারা জরিফানা মনে করত, তারা নিজেরা ইসলাম গ্রহণ করেছিল। ওয়ায়াতারাব্বাসু বিকুমুদ দাওয়াইর, এবং তোমাদের প্রতি অশুভ বিপদ নাজিল হোক, এরা এই অপেক্ষায় থাকতো, অভিশাপ দিত যে জোর করে আসি আমাদের থেকে জাকাত আদায় করে। কিন্তু কি জাকাত বলি আছে? ইনফাক শব্দ, তাই আল্লাহ সালাতের পাশে আগে ইনফাক শব্দ ব্যবহার করেছে সূরা বাকারার। আলাহিম দাইরাতে সু, যে মুসলমানদের উপরে, নবীর উপরে যে অশুভ তারা কামনা করে, ওই অশুভ বিপদ তাদের উপরেই বাত্তাবে। এজন্য রাসূল সাল্লাম এর হাদিস আছে, এই জরিপানা মনে করা করতো। আমি হাদিসটাও পড়ি শোনাচ্ছি, শুনবেন। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ শ্রবণকারী মহাজ্ঞানী। অমিনাল আরবে মাই ইমিম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই আরবদের মধ্যে, বেদুনদের মধ্যে যারা কেউ কেউ ছিল, তারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করত। ওয়ায়াত্তাখিজু মাই ইনফিকু, আর তারা যা কিছু ব্যয় করত অর্থাৎ ইনফাক করত, কুরবাতে ইনদাল্লাহ, আল্লাহর নৈকট্যের জন্য জিত, যে এই জাকাত যদি না দিই আমরা আল্লাহর নৈকট্য পাবো না। ওয়া সালাতের রসুল, রসুল আমাদের জন্য দোয়া করবে। এইবার বলেন তো, এটা কি ফকির আদায় করত? রসুল দোয়া করবে ওই জাকাত আদায়কারীর কাছে দিতে। হাদিসে আছে রাসূল সাল্লাম জাকাত আদায়কারী নিযুক্ত করতো, আর বলতো যাদের থেকে জাকাত নেবে তাদের জন্য দোয়া করি তো আসবে। আর যারা জাকাত দিত তাদেরকে বলতো যে তোমরা বলবে যে আমাদের জন্য দোয়া করি থুয়ে যাও। হ্যাঁ, মাদ্রাসার ছেলেপেলের মতো জাকাত আদায় হবে না নিজে হাতে দেবেন নাম দেখানির জন্য? আলা জেনে রাখো, ইন্নাহা কুরবাতুল্লাহুম, তাদের এই ব্যয় নৈকট্যের কারণ হবে। যদি জাকাত না দেন আপনি আল্লাহর নৈকট্য পাবেন না। এবার আসেন আপনাদেরকে আরও আলোচনা করে শোনাই। এই সূরা তওবার 102 নম্বর আয়াত থেকে, ওখানে ইনফাক আবার একই বিষয় সদকা বলেছেন। 102, খুজমিন আমওয়ালিম সাদাকাতান, আপনি তাদের মালের সদকা আদায় করেন। আপনি বলতে এখানে ইমাম বা রসুল, এখন তো আর ইমাম রসুল নাই, ইমামকে বলছে আপনি তাদের মালের সদকা গ্রহণ করেন। তু তাহিরুহুম, ওই সদকা দ্বারা তাদের থেকে অর্থাৎ জাকাত আদায় করি তাদের পবিত্র করেন। যে জাকাত দেয় না সে সম্পূর্ণ অপবিত্র। আপনি উজু করবেন, গোসল করবেন, শরীর পবিত্র হবে। আপনার মন পবিত্র হবে কি করে? এটা তো পানি দিলি পবিত্র হয় না। যতবেল জাকাত না দেবেন আপনি মানসিকভাবে আপনার মন কখনোই পবিত্র হবে না। অতুবিহীম তু জাক্কি বিহা, এবং ওই সদকা দ্বারা তাদেরকে পবিত্র করেন। দুইটা পবিত্র বসলো কেন? জাকাত আদায় করি তাদের পবিত্র করেন আর তাদের মালকে পবিত্র করেন। অথবা আরেকটা লোক অভাবের কারণে খারাপ কাজ করছে, তাকে দিয়ে পবিত্র করেন যাতে খারাপ কাজে লিপ্ত না হয়। এই জন্য তহুর আর জাক্কি শব্দ বসেছেন। আর এনারা বাংলা ব্যাখ্যা করে পাক সাপ করেন, দুইটা একটা শব্দ হলেই তো হয়ে যেত। তহুর মানো পবিত্র, জাক্কি মানো পবিত্র। সল্লি আলাইহিম, আপনি তাদের জন্য দোয়া করেন। ইমামকে বলছে এই দোয়া গেল কোথায়? আল্লাহ দুইটা জায়গায় দোয়া করতে বেশি বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনগণ নামাজের মাধ্যমে ধৈর্যের সাথে তোমরা দোয়া করো, সাহায্য চাও। আরেকটা হলো যতবেল পর্যন্ত জাকাত না দেবে ইমাম এই ব্যক্তির জন্য দোয়া করবে না। তাই আপনি তাদের জন্য দোয়া করেন। ইন্নাস সালাতা সাকানুল লাহুম, নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে। জাকাত না দিলে আপনার জন্য আপনার জানাজার নামাজ দেওয়া যাবে না, যারা দেবে তারা মহা অপরাধী হবে। আল্লাহু আসিউন আলিম, আল্লাহ বিশাল জ্ঞানের অধিপতি। কে কিভাবে জাকাত দিচ্ছে কি দিচ্ছে না আল্লাহ ভালো জানেন। আলাম ইয়ালামু, মুনাফিকরা কি জানে না যারা জাকাতকে জরিপানা মনে করে? আন্নাল্লাহ হুয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি, আল্লাহর তার কোন দাসদের তওবা কবুল করে? সকলের তওবা আল্লাহ কবুল করে না। যারা জাকাত দেয় না তাদের তওবা আল্লাহ কবুল করে না, যারা নামাজ পড়ে না তাদের তওবাও আল্লাহ কবুল করে না। ওয়াইয়াখুযু সাদাকাত, আল্লাহ কাদের সদকা গ্রহণ করেন? জাকাত
তারা কি জানে না? আন্নাল্লাহ হুয়া তাওয়াবুর রহিম, আল্লাহ তওবা গ্রহণকারী দয়াময়। এবার আসেন, আপনাদেরকে আমি 57 নম্বর সূরা হাদীদ থেকে একটি রুকুর থেকে আলোচনা করে শোনাচ্ছি, মনোযোগের সহিত শোনেন। সূরা হাদীদ সূরা নম্বর 57 আয়াত 6 থেকে পাঠ করে শোনাচ্ছি। আমানু বিল্লাহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, বিশ্বাস করো। ওয়া রাসূলিহি, তার রসুলের প্রতি তোমরা বিশ্বাস করো। ওয়ানফিকু মিম্মা জাআলনাকুম মুস্তাকলাফিনা ফিহি, যে মালের উপরে তোমাকে প্রতিনিধিত্ব দান করালো, খেলাফত শব্দ আছে, খলিফা শব্দ আছে, সেই মাল থেকে তোমরা ব্যয় করো। হুকুমমূলক আয়াত। দেখেন, আপনি উপার্জন করি মালের মালিক হলেন, কোনো জায়গা থেকে পিতার সম্পদ আপনি ভাগ পেয়েছেন, আপনার জাকাত যদি আপনি না দেন, অন্য কেউ দেয়, এই জাকাত কবুল হবে না। আপনার নামাজ যদি অন্য কেউ পড়ে, আপনার নামাজ হবে না। আপনার রোজা যদি আপনি না পড়েন, কাফারা আদায় করবেন, নাহলে অন্য সময় আদায় করবেন। তাও যদি না পারেন, আপনার পরিবারের তরফ থেকে কেউ রোজা করে দিলে আপনার রোজা হয়ে যাবে। রোজার সওয়াব পাবেন না, রোজার হিসাব মাপ পাবেন। যারা হজে যেতে পারছেন না, যাদের উপরে হজ ফরজ, নিজে হয় হজ করে আসবেন, নাইলে অন্য লোকে দিয়ে হজ করা নিয়ে আসবেন, তাহলে আপনি হজের হিসাব থেকে না মুক্তি পাবেন। কিন্তু সালাত ও যাকাত অন্য কারক দিয়ে করালি হবে না, ভালো করে মনে রেখে দিয়েন। যাই যে সম্পদের উপরে তোমাকে প্রতিনিধিত্ব দান করা হলো, তা হইতে ব্যয় করো। ফাল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান আনেছে, ওয়ানফাকু, আর ওই ব্যয় করেছে, অর্থাৎ যাকাত দিয়েছে, লাহুম আজরুন কাবীর, তাদের জন্য বড় রকমের পুরস্কার রয়েছে। ওমা লাকুম, আল্লাহ আফসোস করি বলছে, তোমাদের কি হলো, লা তুমিনু বিল্লাহি, কেন তোমরা আল্লাহর কথাগুলির প্রতি বিশ্বাস রাখতে পারছ না। ও রসুল ইয়াদুকুম, অথচ তোমাদের রসুল ডাকছে, লি তুমিনু বি রব্বিকুম, তোমাদের রব যে সব কথাগুলি বলেছে সেগুলি বিশ্বাস করো। ওয়াকাদ আখা যা মিসাকাকুম, আল্লাহ তোমাদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছে যে রসুল যদি আল্লাহর দিকে ডাকে আর তো ওই ব্যয় করার দিকে ডাকে, তোমরা তার ডাকে সাড়া দেবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। ভাইর আমার, মুমিন হতে হলে আল্লাহ যে সম্পদের মালিক আপনাকে করেছে, সে কম হোক আর বেশি হোক, আপনাকে তার থেকে যাকাত দিতে হবে। এরপরে আপনাদেরকে আমি 47 নম্বর সূরা থেকে, সূরা মুহাম্মাদের শেষের দিক থেকে আলোচনা করে শোনাচ্ছি। 37 নম্বর আয়াত থেকে, যদি আপনারা যাকাত না দেন, আপনাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ নতুন লোক তৈরি করবে। আমি পাঠ করছি, আপনারা মনোযোগের সহিত শোনেন। সূরা মুহাম্মদ আয়াত আপনাদেরকে 37 নম্বর আয়াত হইতে পাঠ করে শোনাচ্ছি, আপনারা মনোযোগের সহিত শুনবেন। কত ভুলের মধ্যে আপনারা রয়েছেন। হ্যাঁ আনতুম হা উলাই তাদউনা, অথচ তোমরা এদেরকে ডাকছো। ওই যে রসুলও ডাকতেছিল, তোমরা ব্যয় করো আর আল্লাহর প্রতি ঈমান আনো। লিতুনফিকু ফি সাবিল্লাহ, তোমরা তাদেরকে ডাকছো তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। ফামিনকুম মাইয়াবখালু, তাদের মধ্যে তারা কি করলো, এই ব্যয় না করে কৃপণতা করলো, বকিলি করলো। অমাইয়াবখালু, যে কেউ বকিলতা করলো, কৃপণতা করলো, ফা ইন্নামা ইয়াবখালু আন নাফসিহি, সে নিজের উপরেই নিজের ক্ষতি করলো, তার বকিলি তার উপরেই চেপে বসবে। আল্লাহু গানিউ, আল্লাহ তোমাদের কারোর মুখাপে কিনা, যদি তোমরা এই ব্যয় করো, যাকাত না দাও, আল্লাহর আসে না। ও আনতুম ফুকারা, ও তোমরা আল্লাহর মুখাপে কি, এই যে সম্পদ দেশে যদি আল্লাহ কেড়ে নেয়, তোমরা কার কাছে যাবে? আল্লাহর কাছে যাবে। ওয়াইং তাও আল্লাহ, যদি তারা এই ব্যয় না করি মুখ ঘাড় ফিরায়ে নেয়, ইয়াস্তাবদিলা কাউমান গায়রাকুম, তোমাদেরকে ধ্বংস করি অন্য জাতি তৈরি করি নেবে। সুম্মা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না, তারা অকাতরে তারা এই যাকাত ব্যয় করবে।
এই জন্য হাদিসে আছে শেষ জামানায় এত পরিমাণ জাকাত আদায় হবে, ইমাম মাহাদিরা করবে, 2 হাত দিয়ে জাকাত বন্টন করবে, গুনি দেবে না। আর আল্লাহ সম্পদ দেবেন, তার থেকে লোক জাকাত বের করবে, নেয়ার লোক খুঁজি পাওয়া যাবে না। বলেন তো আমলের পরিবর্তন হবে কি হবে না? ভাইরা আমার, আজকের এখানে আমার আলোচনা শেষ করতে চাচ্ছিলাম, তবে একটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো যে জাকাতকে জরিপানা মনে করত। এ বিষয়ে আপনাদেরকে আমি একটি হাদিস পাঠ করে শোনাচ্ছি, আপনারা মনোযোগের সহিত শ্রবণ করবেন। মিশকাত শরীফ 4th খণ্ড জাকাত অধ্যায়ন, হাদিস নাম্বার 1691। কোরআনে আছে তারা জাকাতকে জরিমানা মনে করত। এই যারা জরিপানা মনে করেছিল এরাই রসুলের কাছে অভিযোগ নিয়ে এসেছিল। ওখানে ইনফাক শব্দ, এখানে সদগা শব্দ আছে। যে জিনিসকে আল্লাহ ইনফাক বলেছে, সদগা বলেছে, জাকাত বলেছে, হক বলেছে। শোনেন হাদিসটা। জাবের ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত, কালা জা আন্নাসু ইয়ানি মিনাল আরাবে, ওই বেদুইনদের মধ্যে যে বেদুইনরা জাকাতকে জরিপানা মনে করেছিল, বেদুইনরা আসলো ইলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ফাকালু ইন্নান নাসু মিন মুসাদ্দিকিনা, তারা এসে বলল সদগা আদায়কারীরা, বাংলায় জাকাত লেখা আছে, আমাদের কাছে আসে। ইয়াতুনানা, আমাদের কাছে আসে। ফাইয়াজলিমুনা, আমাদের উপরে জুলুম করে, ওই যে জরিপানা মনে করে। দেখেন হাদিস। ফাকালা আরদু মুসাদ্দিকুকুম, রাসূল সাল্লাম বলল তোমাদের সদগা আদায়কারী অর্থাৎ জাকাত আদায়কারীকে সন্তুষ্ট রাখবেন। ভাইরা আমার, সদগা যে জাকাত, আপনারা সাধারণ মানুষ কি জানেন? তোমরা সদগা আদায়কারীদেরকে সন্তুষ্ট রাখবেন। আপনি কি করে নিজি হাতে জাকাত দেবেন? আদায় করে 8 টাকাতে ইমামের উপরে ব্যয় করা ফরজ। এই ফরজ তরককারীরা কখনো আপনাদের সুপারিশ করতে পারবে না। ঈদের হাতে আর মুরিদ হতে যায়েন না, এই বক্তাদের ভক্ত হইয়েন না। এই যে আমি প্রচার করছি এত ভাইরাল হবে না, শয়তান এটা ভাইরাল হতে দেবে না। কারণ আপনাদের কাছে আমি মজার কথা শুনবো, আপনারা আমার ভক্ত হয়ে যাবেন। কিন্তু আপনারা কি আমল করবেন? আপনারা আমল করবেন। এই যারা সালাত জাকাত আদায় করছে তাদের সঙ্গী হতে বলেছে, আপনারা আমাদেরকে সঙ্গী হওয়া লাগবে, নাইলে কিয়ামতের দিন কিন্তু আল্লাহ সূরা বনী ইসরাইলের 70 নম্বর আয়াতে বলছে ইয়াউমা নাদুহু কুল্লু উনাসিম বিহিম, সেদিন প্রত্যেকটা মানুষের ইমাম সহ ডাকা হবে। তে রাসূল বলল তোমাদের সদগাকারীদেরকে সন্তুষ্ট রাখো। তারা বলল কালু ইয়া রাসূলুল্লাহ, তারা বলল ইয়া রাসূলুল্লাহ ইন সালামুনা, যদি আমাদের প্রতি জাকাত আদায়কারীরা সদগা আদায়কারীরা জুলুম করে। কালা আরদু, তারপরও রাসূল সাল্লাম বলল মুসাদ্দিকুকুম, তোমাদের সদগা আদায়কারীকে সন্তুষ্ট রাখবে। ওয়া ইন যুল্লিমতুম, যদিও তারা জুলুম করে তবু সন্তুষ্ট রাখবে। আর আমার এখানে তো জাকাত আদায়কারীরা জুলুম করি নাই, তারা লুকাতে চেয়েছিল। এই জন্য আল্লাহ রসুল বলছে যদিও জুলুম করে তবু তাদের সন্তুষ্ট রাখবে, কারণ এরা যে মুনাফিকি করেছিল এটা আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানাই দিয়েছিল। আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।